দেশজুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দক্ষিণের কেরালার পাশাপাশি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ বাংলাতেও বাড়ছে করোনার সংক্রমণ। আর এবার করোনার নতুন স্ট্রেন JN.1 উদ্বেগের কারণ। তবে করোনার এই নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলেই মনে করছেন ICMR এর প্রাক্তন গবেষক ডক্টর রমন গঙ্গাখেদকর। তার মতে করোনা আমাদের সঙ্গে থাকবে, করোনাকে বর্তমান জীবনযাত্রার অঙ্গ হিসেবে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। গবেষক ডক্টর রমনের মতে কয়েক মাস অন্তর অন্তরই এই ভাইরাসের একটি করে নয়া প্রজাতি মাথা চাড়া দেবে। হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি না পেলে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। তবে একই সঙ্গে বয়স্ক ও কোমরবিড রোগীদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলেই মনে করছেন তিনি। এইসব রোগীদের অতিরিক্ত সুরক্ষা বলয় অবলম্বন করতে হবে। অতিরিক্ত সুরক্ষা বলয় বলতে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার বাড়ানোকেই গুরুত্ব দিয়েছেন তিনি। ডক্টর রমন বলছেন, আমেরিকায় মোট সংক্রমিতের 31% JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্ত, অর্থাৎ প্রত্যেক 3 জনের মধ্যে একজন করে এই নয়া স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন। আমেরিকায় 2023 সালের সেপ্টেম্বর থেকে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের দেখা মিলেছে বলে দাবি করেছেন তিনি। এরপর নাকি বিশ্বের 40টি দেশে তা ছড়িয়ে পড়ে। তবে সবথেকে উল্লেখযোগ্য যে দাবিটি করেছেন ডক্টর রমন তা হলো মাস্ক পরলে বা শারীরিক দূরত্ব বজায় রাখলেও কিন্তু করোনা হবেই। ডক্টর রমন গঙ্গাখেদকর এর মতে স্মার্ট জিনোমিক সিকোয়েন্সিং শুরু হলে এই নয়া স্ট্রেন ঠেকানো কিছুটা হলেও সহজ হবে। হাসপাতালে কত সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন এবং মৃত্যু বাড়ছে কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে। হাসপাতাল থেকে দ্রুত সংক্রমিতদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো উচিত। তবে একই সঙ্গে এবারের এই নতুন করোনা স্ট্রেন সেভাবে গুরুতর কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন তিনি। তার মতে ডেল্টা ওয়েভের পরে যেভাবে ভাইরাসটি মিউটেট করতে শুরু করেছে তাতে এটি ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। JN.1 ও তার থেকে আলাদা কিছু নয়। এর স্পাইক প্রোটিন কিছুটা ভিন্ন প্রকৃতির হওয়ায় দ্রুত হারে ছড়াচ্ছে, ফলে স্পর্শকাতর ও জনঘনত্ব রয়েছে এমন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে। এটা ভেবেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশজুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দক্ষিণের কেরালার পাশাপাশি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ বাংলাতেও বাড়ছে করোনার সংক্রমণ। আর এবার করোনার নতুন স্ট্রেন JN.1 উদ্বেগের কারণ। তবে করোনার এই নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে মনে করছেন ICMR এর প্রাক্তন গবেষক ডক্টর রমন গঙ্গাখেদকর। তার মতে করোনা আমাদের সঙ্গে থাকবে, করোনাকে বর্তমান জীবনযাত্রার অঙ্গ হিসেবে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। গবেষক ডক্টর রমনের মতে কয়েক মাস অন্তর অন্তরই এই ভাইরাসের একটি করে নয়া প্রজাতি মাথা চাড়া দেবে। হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি না পেলে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। তবে একই সঙ্গে বয়স্ক ও কোমরবিড রোগীদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলেই মনে করছেন তিনি। তিনি জানান, রোগীদের অতিরিক্ত সুরক্ষা বলয় অবলম্বন করতে হবে। অতিরিক্ত সুরক্ষা বলয় বলতে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার বাড়ানোকেই গুরুত্ব দিয়েছেন তিনি আরও বলছেন যে আমেরিকার মোট সংক্রমিতের 31% JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্ত, অর্থাৎ প্রত্যেক 3 জনের মধ্যে একজন করে এই নয়া স্ট্রেনে আক্রান্ত হচ্ছে। আমেরিকায় 2023 সালের সেপ্টেম্বর থেকে করোনায় এই নতুন ভ্যারিয়েন্টের দেখা মিলেছে বলে দাবি করেছেন তিনি। এরপর নাকি বিশ্বের 40টি দেশে তা ছড়িয়ে পড়ে।
তবে সবথেকে উল্লেখযোগ্য যে দাবিটি তিনি করেছেন তা হলো মাস্ক পরলে বা শারীরিক দূরত্ব বজায় রাখলেও কিন্তু করোনা হবেই। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।